হ্যালো এভরিওয়ান, স্টোরি অফ সনিতাস ডেইলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে হলো আমাদের মিষ্টি ব্রাইডকে দিয়ে ব্লগটা শুরু করছি। তো আমাদের মিষ্টি ব্রাইড কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছে। আর ওকে কীরকম লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তোমরা সবাই ওকে অনেক উইশ করো কমেন্ট সেকশানে। আর এই যে দেখো এখানে কিন্তু বরযাত্রী চলে আসছে। তো আগের থেকে আসার আগেই বুম ঠুম ফাটানো শুরু হয়ে যাচ্ছে। আর সবাই কিন্তু খুব নাচানাচি মজা করছে। আমাদের যে ব্রাইড যে গ্রুম আছে সে হলো গুজরাটে থাকে, তো যেহেতু প্রবাসী তো তার জন্য তারাও আগেই চলে এসেছিলো। তো ওরা পাশের একটা রিসোর্টেই ছিল, তো ওখান থেকে এখন বরযাত্রীতে আসছে। আর এই যে দেখো ছোটো ছোটো বোনুরা কিন্তু খুব এনজয় করছে। তো আমরা গেট ধরার জন্য দাঁড়িয়ে পড়েছি। আমাকে সব বোনুরা ডেকে নিয়ে এসেছে চলো চলো গেট ধরবো বলে। আর এখানে সুন্দর বাজি ফাটানো হচ্ছে, গান হচ্ছে, প্রচুর নাচ গান হচ্ছে, সবাই খুব আনন্দ করছে। আর গেট ধরার জন্য সবাই খুব এক্সাইটেড, মানে ভাবছে কতক্ষণে বর আসবে আর সবাই গেটটা ধরবে। আর এখানে কিন্তু বরযাত্রী যারা যারা এসেছে বাইরের থেকে তারা কিন্তু খুব ডান্স করছে, ভিডিও করছে, মজা করছে। বিয়ে মানেই হলো আনন্দ, মজা, খাওয়া দাওয়া, তাই না? প্রত্যেকটা বিয়েই অনেক আনন্দের হয়। আর আমার বান্ধবী যাতে ভালো থাকে সেটা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই ওকে উইশ করো, যাতে ওর পরবর্তী জীবন অনেকটাই ভালো হয়। আর এটা হচ্ছিলো ময়ূরীর বৌদিও কিন্তু খুব নাচ করছিল, খুব আনন্দ করছিল। এই জায়গাটা প্রচুর ভিড় হয়ে গেছিলো, সবাই হচ্ছিলো কতক্ষণে বর আসবে, বর আসার ওয়েট করছিল। তার আগে সবাই একটু আনন্দ করে নিচ্ছিল, ডান্স করে নিচ্ছিল। তো তোমরা একটু দেখতে থাকো সবার ডান্স, তারপরে তোমাদের সাথে কথা বলছি। অনেক দর কষাকষি করে কিন্তু জিজু লাস্টে আমাদের 5,000 টাকা দিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের নিউ জিজু, মানে ময়ূরীর বর। আর ওরা হচ্ছে নন বেঙ্গলি। আর ময়ূরী কিন্তু কালকেই গুজরাট চলে যাবে সকালবেলা। তো আজকেই সব বিয়ের যা রিচুয়ালস আছে একদিনেই শেষ হয়ে যাবে। আর এই যে দেখো পান পাতা মুখে দিয়ে কিন্তু ময়ূরী চলে এসেছে। ওরা কিন্তু নন বেঙ্গলি, তাই দেখো ময়ূরী চূড়াও করেছে। তো ওদের পরে বিয়ের পরে মঙ্গলসূত্র পরানোরও কোনো একটা নিয়ম থাকবে, মানে দুটো কাস্ট মিলিয়েই বিয়েটা হবে, কিছুটা বাঙালি কিছুটা নন বেঙ্গলি। আর ময়ূরী কিন্তু হচ্ছিল পিড়িতে বসে পড়েছে। ময়ূরী কিন্তু খুবই আনন্দে আছে, ও প্রচুর ডান্স করেছে। তোমরা ভিডিওতে আগে গেলে দেখতে পারবে যে ও কতটা পরিমাণে নাচ করছে। আর যেহেতু দুটো ইন্টারকাস্ট ম্যারেজ হচ্ছে তাই একটু সবার বুঝতে একটু সময় লাগছে যে কী প্রসেস করতে হবে। আর এই যে দেখো ময়ূরী কিন্তু পুরো খুশি। স্নেহা ওকে টুকি করতে বলছিল, ও কিন্তু করছিল। আর প্রিয় মানুষের সাথে বিয়ে হলে প্রত্যেকটা মানুষই অনেক আনন্দে থাকে, যে তার আজকে একটা অনেকটা দিনের কঠিন তপস্যার ফল পাচ্ছে, একটা সফল হচ্ছে তার ভালোবাসাটা। যেহেতু এটা লাভ ম্যারেজই, তো যাই হোক দুটো পরিবারকে রাজি করে বিয়ে করাটা অনেকটাই কঠিন। তো যাই হোক সেটাতেও সফল হয়েছে। আর ও অনেক ডান্স করছে, অনেক আনন্দ করছে। আর আমার তো খুবই মজা লাগছিল, ফ্রেন্ডের বিয়েতে আসছি এত দূরে, আর আমরা অনেকটাই এনজয় করেছি। ও কিন্তু খুবই আনন্দ করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বিয়েতে কী কী রিচুয়ালস হচ্ছে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
আর বান্ধবীর বিয়েতে আমি কীরকম সেজেছি সেটা তো শেয়ার করতে ভুলেই গেছি তোমাদের সাথে, তো আমি ভিডিও নিতেও ভুলে গেছিলাম তাড়াহুড়াতে, যেহেতু বৃষ্টি পড়ছিল। তো আমি এরকম একটা সেজেছি, তো তোমাদের সাথে ফটোগুলোই শেয়ার করলাম। তো কীরকম লাগছে অবশ্যই জানিও আমার বান্ধবীকে আর আমাকে দুজনকেই কীরকম লাগছে। তো বিয়ে বাড়ি শেষ হওয়ার পরে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমাদের রিসোর্টে যাওয়ারও একটা ব্যাপার আছে, আর রিসোর্টটা যেহেতু জঙ্গলের ভিতরে, তো তা আমাদের একটু আগেই যেতে হবে, যেহেতু এখানে বাঘ হাতি সবই আছে অলমোস্ট, না হলে ওরা কেউ আমাকে ধরে নিয়ে যাবে। তো বৃষ্টি তো কমেইনি, বৃষ্টি মাথায় নিয়েই আমরা রিসোর্টে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তা একদম ভেজা, আর বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি এক ফোঁটাও কমেনি। এমনকি বিয়ের প্যান্ডেলের ওখানেও জল চলে এসেছিলো, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমরা হলো এখন রিসোর্টে চলে এসেছি। দিন খাটাখাটনি করে তো একটু শুতেই হবে, কারণ কালকে সকালবেলা আমাদের আবার চলে যেতে হবে। আর আমার বান্ধবীর সাথে আর দেখা হবে না, কারণ ও 4টার দিকেই ফ্লাইটে চলে যাচ্ছে গুজরাটে। আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এত সুন্দর একটা জায়গা ছেড়ে তো আমার যেতে একদমই মন করছে না, মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তারপরে দেখো এখানে কিন্তু একটা ছোট মানে পুকুর টাইপের আছে, অ্যাকুরিয়াম টাইপের, এখানে অনেকগুলো মাছ ছিল। আর এত সুন্দর জায়গাটাকে ছেড়ে যেতে খুবই মনে কষ্ট হচ্ছে, কিন্তু আবার আসবো এই মনের আশা নিয়েই আজকে আবার বাইরের দিকে রিটার্ন হচ্ছে, কারণ বাড়িতে তো যেতেই হবে, কাজ আছে অনেক। তো সকাল সকাল আমরা বেরিয়েও পড়েছি, আমার বান্ধবী সকালবেলা চলেও গেছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ওর সাথে আর দেখা হয়নি, যেহেতু ভোর 4টার দিকে গেছে, তখন আর ওঠা সম্ভব ছিল না। তো এই যে দেখো আমরা কিন্তু লাটাগুড়ি পার করে এখন গাজলডোবার রাস্তায় ঢুকছি। আমরা সকালে কিছু খেয়ে বের হইনি সেরকমভাবে, আর অনেকটা রাস্তায় এসে গেছি, খিদাও পেয়ে গেছে। তো এই যে আমরা গাজলডোবার এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েও পড়েছি। আগের দিন যে জায়গায় খেয়েছিলাম ওখানে আজকে খাইনি, ওই জায়গাটার খাবার অত ভালো লাগেনি। তো রুটি আর ঘুগনি নিয়েছিলাম, আর একটা ম্যাগি নিয়েছিলাম। তো দুটোর টেস্টই খুব ভালো ছিল, আজকে ভালোই লেগেছে। রুটি আর ঘুগনিটা তো খুবই টেস্টি ছিল, আর এগ ম্যাগিটাও ভালো ছিল, শুধু একটু পুড়িয়ে ফেলেছিল। তো ঘোরা শেষ, এখন বাড়ি ফেরার পালা। মনে অনেক কষ্ট, ভুটার থেকে বাড়ি যাওয়ার সময় মন সবসময় দুঃখে মানে বিরহে থাকে, যে কখন আবার কবে ঘুরতে আসবো। আর এই যে দেখো সেই গাজলডোবার ঝুলন্ত ব্রিজটা, সেটাও আমরা পার করে যাচ্ছি। এই ব্রিজটা হওয়ার পরে সেরকমভাবে আমার আশা হয়নি এই ব্রিজটা দেখার জন্য, তো অন্য কোনো একদিন মানে আসবো এই ব্রিজটাতে, অনেকগুলো ফটো ভিডিও করব। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর ভালো যদি লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা, বাই বাই।